মায়ের কথাটাও একটু না বললে হবে না। সামনে এত মা বসে আছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি চায় মূর্তির কারিগরে। মা সুন্দর দেহ করে দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঘোষ যখন আমাদের বাড়ি দুধ দেয়, মা 1 মাস দুধ দেওয়া হলে ঘোষবাবু বলে, দাদা এবার মাইনেটা দিয়ে দিন। মা আমাকে জন্ম দেবার পর থেকে তার স্তনদুগ্ধ পান করি মা আমাকে বড় করলো, তার বিনিময়ে মা কোনোদিন একটা পয়সা আমাদের কাছে চাইনি। কোনোদিন শুনেছো মায়েরা, কোনোদিন শুনেছো যে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা গিয়েছে? সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না, সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়। এই জগতে গর্ভ কাদের হয়? মায়েরা বলে আমার গর্ভ হয়েছে, ভুল। গর্ভ মায়েদের হয় না, গর্ভ হয় বাবার। সেই গর্ভ বাবা মাকে দেয়, মা শুধু ধারণ করে, মা শুধু ধরে থাকে। সেই জন্য মাকে বলা হয় গর্ভধারিণী। যারা কীর্তন শুনতে এসেছো, আমার থেকে ছোট বড় অনেকেই আছো, তোমাদের সবার কাছে আমার নিবেদন, আমার কীর্তন শোনার পর তোমরা যদি বাবা মাকে খারাপ কথা বলে থাকো, বাবা মাকে কটুবাক্য প্রয়োগ করে থাকো, আমার কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে তোমরা বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না কভু ভগবান। তুমি আমার মাথার উপর থেকে বাবার হাতটা সরিয়ে নিয়েছো, আমার বাবাকে মেরে ফেলেছো। ভগবান তুমি হচ্ছ রামচন্দ্র, তা তোমার কাছে আমি যদি কিছু চাই তুমি আমাকে দেবে। রামচন্দ্র বললেন, বলো অঙ্গদ, তোমার বাবাকে যখন আমি মেরে ফেলেছি, তার ছেলে তুমি, তোমায় কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মায়েরা মন দিয়ে শোনো। বালিপুত্র অঙ্গদ ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার কাছে চাই না। তুমি যেমন আমার বাবাকে হত্যা করেছ, তুমি যেমন আমার বাবাকে মেরে ফেলেছ, ঠিক তেমনি আমিও যেন তোমাকে মারতে পারি, আমার হাতেই যেন তোমার মৃত্যু হয়। রামচন্দ্র বলছেন তথাস্তু। তবে এই যুগে হবে না, আগত দাপর যুগে অপেক্ষা করতে হবে তোমাকে। দাপর যুগ এলো, দাপর যুগে সেই বালিপুত্র অঙ্গদ তিনি একজন জরা ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলো। ভগবান দাপর যুগে লীলা শেষ করে যখন ওই প্রভাস নদীর তীরে গাছের ডালে বসে ভগবান যখন তার চরণ দুটো নাচাচ্ছে, আর ভগবানের ওই চরণ দুটো, লাল চরণ দুটো দেখে বালিপুত্র অঙ্গদ, ওই যিনি জরা ব্যাধ, তিনি ওই ভগবানের লাল চরণ দুটি দেখে মনে মনে ভাবছে গাছে মনে হয় কোনো পাখি বসে আছে। পাখি ভেবে যেই না তীর নিক্ষেপ করেছে, আর তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভগবান তীরে বিদ্ধ হলো, আর তীরে বিদ্ধ হয়ে গাছের ডাল থেকে ভগবান পড়ল প্রভাস নদীর কালো জলে। জরাব্যাধ ছুটতে 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 এসে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ভগবান আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বলছে, ওহে জরাব্যাধ, তোমার কি ক্ষমতা, তোমার কি ক্ষমতা বলো? তুমি একটা সামান্য ব্যাধ, আর একটা সামান্য তীরে আমি মরে যাব? এটা হতে পারে? আমি বকাসুর বধ করেছি, পুতনা নিধন করেছি, কত কালীয় দমন করেছি, আর তোমার একটা সামান্য তীরে আমি মরে যাব? এটাই ভবিতব্য। এটা আমি সৃষ্টি করে রেখেছি যে তোমার হাতেই আমার মৃত্যু হবে। জরাব্যাধ বলে, ভগবান তাহলে এই জন্মে তো তোমার কৃপা পেলাম না, তোমার কৃপা পাবো কবে? ভগবান বলে, চিন্তা করো না, আগত কলিযুগে তুমি হবে সবর রাজা বিশ্বাবসু, আর তোমার হাত ধরে কলিযুগে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো। হরি বল। ললিতা শোন, এদিকে এদিকে, চিন্তা করিস না, শোন বলছি বলছি জামাইকে বল আমি নিয়ে যাব, কিন্তু আমি জামাইয়ের চোখ দুটো বেঁধে নিয়ে যাব, জামাইয়ের চোখ দুটো বেঁধে নিয়ে যাব। চোখ? হ্যাঁ। ললিতা এসে বলে, হ্যাঁ গো, তোমার চোখ বেঁধে নিয়ে যাবে বলেছে। ললিতা, আমার চোখ বেঁধে নিয়ে যাবে? তাহলে চোখই যদি আমার বাধা থাকে, তাহলে নীলমাধবকে উদ্ধার করবো কি করে?
আমার চোখই যদি বাধা থাকে নীলমাধবকে উদ্ধার করবো কি করে? ললিতা বলে, স্বামী চিন্তা করো না, তুমি যখন যাবে তোমার ওই আঁচলের মধ্যে আমি সর্ষের বীজ বেঁধে দেব, হালকা করে বাঁধবো, কষে নয়। ওই তুমি নাচতে নাচতে যাবে, আর যত নাচবে তত সর্ষের বীজটা মাটিতে পড়বে, আর ভেজে মাটিতে যদি সর্ষের বীজ পড়ে কি হবে মা? চারা হবে, গাছ হবে। আর পরবর্তীকালে যখন ওখানে যাবে ওটা দেখে বুঝতে পারবে ওটা নীলমাধবের কাছে যাওয়ার রাস্তা। তখন চলেছেন, এসো জামাই। এই যে চোখ দুটো বেঁধে দিয়েছি, জামাই ভালো না? সুন্দর দেখতে না? দেখতে পাচ্ছে? ও একটু দেখতে পাই, ঠিক আছে, ভালো জামাই, কিন্তু একটু বেটে হয়ে গেছে। এই যে পরের জন্মে লম্বা হবে আমার মতো। গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, জয় কেশব মাধব বংশীধারী, কেশব মাধব বংশীধারী, গোবিন্দ 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 মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী। নাচতে নাচতে যাচ্ছে, আর যত নাচে তত সর্ষের দানা মাটিতে পড়ে। এইবার নাচতে 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 এসে দাঁড়িয়েছে কোথায়? ওই গুফার সামনে। গুফার সামনে এসে, এসো জামাই, গুফার সামনে এসে চোখের বাঁধন খুলে দিল। আর চোখের বাঁধন খুলে যেই দিয়েছে, ভগবানকে প্রণাম করেছে। দৈববাণী হলো, বিদ্যাবতী বিদ্যাবতী যাও, তুমি গিয়ে মহারাজ ইন্দ্রদ্যম্নকে আমার কাছে নিয়ে এসো এবং এখান থেকে আমাকে উদ্ধার করো। হরি বল। বিদ্যাবতী ললিতার কাছে এসে বলছে, ললিতা আমি কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছি, চিন্তা করো না, আমি আবার তোমার কাছে ফিরে আসব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেব, স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি যাই, স্বামী আসবে তো, কথা দিলাম আসবো। এইবার ললিতাকে বাড়িতে রেখে বিদ্যাপতি চলেছেন কোথায়? বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে। এবারে তথা যাইয়া রাজারে দণ্ডবত করে, আরে তথা যাইয়া রাজারে দণ্ডবত করে, তথা যাইয়া রাজারে দণ্ডবত করে, আরে তথা যাইয়া রাজারে দণ্ডবত করে। অনেক ভাগ্যের ফলে ওহে রাজা মশাই, অনেক ভাগ্যের ফলে রাজা মশাই, অনেক ভাগ্যের ফলে ওগো রাজা মশাই, অনেক ভাগ্যের ফলে ওগো রাজা মশাই, পেলাম আমি মহারাজ, মহারাজ আমি সন্ধান পেয়েছি, আমি পেয়েছি মহারাজ, বলি পেলাম আমি সন্ধান, নীলমাধব আছে কোথায়? পেলাম আমি নীল মাধব আছে মহারাজ আমি আপনার নীলমাধবের সন্ধান পেয়েছি। বিদ্যাপতি
তুমি নীলমাধবের সন্ধান পেয়েছো? হ্যাঁ মহারাজ, পেয়েছি পেয়েছি। কোথায় 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 আমার নীলমাধব? বলছে ওই গুফার মধ্যে আমি নিজের চোখে দর্শন করেছি। আমার মানব জনমটা ধন্য হয়ে গেছে, মানব জনমটা ধন্য হয়ে গেছে। মহারাজ শিগগিরই চলুন, সে ভগবান আমাকে নিজে আদেশ করেছেন যে আপনি যেন সেখানে গিয়ে নিজের হাতে তাকে উদ্ধার করেন। বিদ্যাপতি, তাহলে আর দেরি করো না, চলো আমরা সবাই মিলে নীলমাধবকে উদ্ধার করব। হাজার হাজার বৈষ্ণব, হাজার হাজার ভক্ত, হাজার হাজার হাতি ঘোড়া পালকিকে সঙ্গে করে নিয়ে চলেছে নীলমাধবকে উদ্ধার করতে। মায়েরা, আমি বলবো হাতি ঘোড়া পালকি, তোমরা বলবে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। যারা বলছে না তাদের কি? হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল। বাহ! আজ চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে। আজ চলিতে চলিতে পথে ঠিক যেই 12টা 1টা বাজে তখন ভিড়টা খুব হয়। আর যখন কীর্তনটা শুরু করি তখন একজন দুজন করে আসতে শুরু করে। তখন মনে মনে ভাবলাম যে কি ব্যাপার, 12টা 1টার সময় কেন এত ভিড় হয়? তারপরে বুঝলাম ও ওইদিকে তো রান্না হচ্ছে। আজ চলিতে চলিতে নীলমাধব বলি ডাকে। আজ চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে। বলে কোথায় আছো, আহা, কোথায় আছো নীলমাধব আজো, কোথায় আছো নীলমাধব আজো। তুমি কোথায় আছো নীলমাধব আজো, আরে কোথায় আছো নীলমাধব আজো। আজ ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি, তারা মুখে বলে হরি হরি। যত ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি, তারা মুখে বলে হরি হরি। আর একটু পরে আমার কীর্তন শেষ হয়ে যাবে। যাবার আগে একটি কথা বলে যে এতক্ষণ কীর্তন করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে। তোমরা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। আমি তো তোমাদের ছেলেই। কত সুন্দর অনুষ্ঠান করলাম, পেটের ছেলে হলেই কি ছেলে হয়? যাই হোক, তোমরা আমার মা, তোমাদের চরণে প্রণাম রইল, বাবাদের চরণে প্রণাম রইল। এবং এত সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর। হরি বল, জয় রাধে। একবার জোর করে হাত তুলে দেখি, সবাই তোলো দেখি। বাহ, এই তো, হরি বল, জয় রাধে। ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি, তারা মুখে বলে হরি হরি। যত ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি, তারা মুখে বলে হরি হরি। বলে কোথায় আছো নীলমাধব আজো, কোথায় আছো নীলমাধব আজো। তুমি কোথায় আছো নীলমাধব আজো, কোথায় আছো নীলমাধব আজো। একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোথায় আছো নীলমাধব দেখা দাও, দেখা দাও, কোথায় আছো নীলমাধব দেখা দাও, দেখা দাও। কোথায় আছো নীলমাধব। এবার দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দাও, এবার দেখা দিয়ে প্রাণ রাখো, এবার দেখা দিয়ে প্রাণে রাখো, দেখা দিয়ে প্রাণে রাখো, দেখা দাও, দেখা দিয়ে প্রাণে রাখো। একবার দেখা দাও, দেখা দাও, কোথায় আছো নীলমাধব
আজ কোথায় আছো মাধবা? মহারাজ এই যে দেখুন, এই যে সর্ষের চারা গাছ বেরিয়ে আছে, এই সর্ষে আমি সর্ষে ছড়িয়েছিলাম, এটাই নীলমাধবের কাছে যাওয়ার রাস্তা। এই বলে হাত ধরে টানতে 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 যখন গুফার সামনে এসে দাঁড়িয়েছে, আর গুফার সামনে দাঁড়িয়ে দেখছে, কি দেখছে মা? গুফার সামনে দাঁড়িয়ে দেখছে সেখানে নীলমাধব নাই। নীলমাধব নাই। কোথায় বিদ্যাপতি? কোথায় তোমার নীলমাধব? বিশ্বাস করুন মহারাজ, আমি এই গুফার মধ্যে নীলমাধবকে দেখেছি। আচ্ছা তুমি দেখেছো ঠিক আছে, কিন্তু নীলমাধব গেল কোথায়? মহারাজ আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু এইখানেই নীলমাধব দাঁড়িয়েছিল। দৈববাণী হলো, শোনো ইন্দ্রদ্যুম্ন, আমি তোমাকে নীলমাধব রূপে দর্শন দিতে চাই না, আমি তোমাকে কলি যুগে জগন্নাথ রূপে দর্শন দেব। ওই মহোদধির জলে 3টি কাঠ ভেসে আছে, নিয়ে যাও 3টি কাঠ। একটি কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথের শ্রীবিগ্রহ, আরেকটি কাঠ দিয়ে তৈরি হবে বলরামের শ্রীবিগ্রহ, আরেকটি কাঠ দিয়ে তৈরি হবে দেবী সুভদ্রার শ্রীবিগ্রহ। 3টি কাঠ নিয়ে গেল। 3টি কাঠ নিয়ে ইন্দ্রদ্যম্ন ঘরে ফিরে এলো, কিন্তু চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে গেল যে 3টি কাঠ দিয়ে যে জগন্নাথের বিগ্রহ তৈরি হবে, জগন্নাথকে দেখতে কেমন হবে জানি না, জগন্নাথের হাত কেমন হবে জানি না, জগন্নাথের চোখ কেমন হবে জানি না, জগন্নাথের পা কেমন হবে জানি না, কত বড় হবে তাও জানি না। চিন্তায় পড়ে গেল। চিন্তা করছেন ইন্দ্রদ্যুম্ন, আর চিন্তা করতে 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 ভগবান পাঠিয়ে দিল বৃদ্ধ কারিগর, যার নাম হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসে বলছেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি আপনার জগন্নাথের মূর্তি তৈরি করে দেব। তুমি বৃদ্ধ, পারবে? হ্যাঁ মহারাজ পারবো। তাহলে বলো আমায় কি করতে হবে? কিছুই করতে হবে না, একটা ফাঁকা ঘর দিতে হবে, যে ঘরের একটি মাত্র দরজা থাকবে, কোনো জানালা সেই ঘরে থাকবে না, একটি মাত্র দরজা থাকবে। আমাকে 21 দিন সময় দেবেন, 21 দিনের আগে কেউ যেন ঘরের দরজা না খোলে, 21 দিন সময় দিতে হবে। বলে বেশ। জগন্নাথের সেই বিগ্রহ তৈরি করে, প্রতিদিন ঠক 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 শব্দ হয়, আর রানী গুন্ডিচা এসে প্রতিদিন কান পেতে শোনে, আর শুনতে 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 মায়েরা একদিন দুদিন করতে করতে 14 দিনের মাথায় ওই ঠক ঠক শব্দটা বন্ধ হয়ে গেল। ঘরের দরজা ভাঙলো, আর ঘরের দরজা ভেঙে দেখছে কোথায় বৃদ্ধ কারিগর, কোথায় কোথায় বৃদ্ধ কারিগর? ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু দেখছে 3টি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে। 3টি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে। মূর্তিগুলো দেখতে কেমন? বলে বড় বড় চোখ, হাতগুলো ছোট ছোট, হাতের আঙুলগুলো নেই, বিকলাঙ্গ, ছোট্ট শরীর, চরণ নেই, পা নেই, বড় বড় মুখ। বলে প্রভু তোমার বহু রূপ দেখেছি, তোমার কত রূপ দেখেছি, কিন্তু তোমার কেমন রূপ? দৈববাণী হলো ইন্দ্রদ্যুম্ন, এই রূপ হচ্ছে কলিযুগে জগন্নাথের রূপ। আমি হলাম জগতের নাথ, আমি হলাম জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমি হলাম জগন্নাথ। প্রভু তুমি আমাকে জগন্নাথ রূপে দর্শন দিলে, আমি ধন্য হলাম। বেশ, তাহলে জগন্নাথকে প্রতিষ্ঠা করবে কে? আনতে চলে গেল ব্রহ্মা। ব্রহ্মা জগন্নাথকে প্রতিষ্ঠা করবে। এই যে মন্দির তৈরি হয়ে গেল, এখনো সেই মন্দির বিশ্বকর্মা তৈরি করেছিল মা, সেই মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে। হরি বল। ইন্দ্রদ্যুম্নর হাত ধরে সেই মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ, তা সেই যে আনতে গেল ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে, আর আনতে গিয়ে কয়েক যুগ পেরিয়ে গেল, বালির নিচে চাপা পড়ে গেল পুরীধামের মন্দির। আর তখন একজন রাজা ছিলেন যার নাম কালমাধব, ওখান দিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছিল, আর যেতে গিয়ে ঘোড়াটা যখন পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল, ভাবলো এত উঁচু মতো জায়গাটা কি, যখন খোঁড়া হলো দেখা গেল একটা সুন্দর মন্দির বেরিয়ে এলো বালির তলা থেকে। আর এমন সময় ব্রহ্মাকে নিয়ে ওই ইন্দ্রদ্যুম্ন এসে হাজির হলো। কালমাধব বলছে এই মন্দিরকে আমি আবিষ্কার করেছি, এটা আমার মন্দির। আর ইন্দ্রদ্যুম্ন বলছে এই মন্দির আমি তৈরি করেছি, এটা আমার মন্দির। ব্রহ্মা বলে ইন্দ্রদ্যুম্ন
এটা তুমি সৃষ্টি করেছো, তুমি তৈরি করেছো, এটা তোমার মন্দির। কালমাধব তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু মন্দিরটা ইন্দ্রদ্যুম্নই তৈরি করেছে। কালমাধব চলে গেল, আর ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার হাত ধরে জগন্নাথকে সেখানে প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা হলো জগন্নাথ, প্রতিষ্ঠা হলো বলভদ্র, প্রতিষ্ঠা হলো রানী সুভদ্রা। তাহলে জগন্নাথের ভোগ রান্না করার জন্য প্রথম যে রন্ধনশালা, মায়েরা দেখেছো পুরীধামে গেলে রন্ধনশালা? হ্যাঁ, এখানে তোমাদের বলে দিই, পুরীধামে আমরা দুই রকমের পান্ডা দেখতে পাই। রাজা ইন্দ্রদ্যুম্নের জামাই বিদ্যাপতি, তার দুজন স্ত্রী ছিলেন। একজন হচ্ছেন ইন্দ্রদ্যুম্নের মেয়ে, আর একজনের নাম কি বলো? ললিতা। সেই ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হলো, ললিতা শবরের মেয়ে, ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হলো, তাদের কাজ হচ্ছে জগন্নাথের ভোগ রান্না করা আর ধ্বজা পাল্টানো। 5টার সময় পাল্টানো হয় বিকালবেলা, তাদের কাজ। আর ইন্দ্রদ্যুম্নের মেয়ের থেকে যাদের জন্ম হলো, তাদের কাজ হচ্ছে জগন্নাথের সেবা পূজা করা। তারা কখনো রান্না করবে না, আর যারা রান্না করে তারা কখনো জগন্নাথের সেবা পূজা করবে না, ছুতেই পারবে না জগন্নাথকে। হরি বল। তাদের কাজ সব সময় জগন্নাথের পুরোহিত। পুরোহিত আমরা বলি, তো ওরা বলে দৈতাপতি। দৈতাপতি মানে জগন্নাথের সেবক। হরি বল। তাহলে এইবার কি হলো? এইবার ওই যে রান্না করার সময় ব্রহ্মা প্রথম আগুন জ্বালিয়েছিল বাবা, সেই যে ব্রহ্মা আগুন জ্বালিয়েছিল, সেই ব্রহ্মার জ্বালানো আগুন আজও কিন্তু সেখানে জ্বলছে পুরীধামে। যখন জগন্নাথের ভোগ রান্না করা হয়, নতুন করে আগুন দেওয়া হয় না, উনানের মধ্যে কাঠ দিলেই কিন্তু কাঠে আগুন সঞ্চার হয়ে যায়। উনানের মধ্যে কাঠ দিলেই কিন্তু কাঠে আগুন ধরে যায়। এগুলো হচ্ছে জগন্নাথের অলৌকিক কৃপা। তাই প্রথমে বলেছিলাম, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই হচ্ছে জগন্নাথ। একবার সবাই হাত তুলে বলো, জয় জগন্নাথ দেব কি, বলরাম জি কি, সুভদ্রা মাইয়া কি, জয় জগন্নাথ 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 বলো জয় জগন্নাথ 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 স্বামী। হাত তুলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ হরি হরি পথ বল জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলি করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলি করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলি করো মোরে প্রেম ভক্তি দান। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণের প্রাণ নদিয়া বিহারী, আর বিষ্ণুপ্রিয়ার প্রাণের প্রাণ নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী, আর বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, আর বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় গৌর হরি। লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ নদিয়া বিহারী, আমার লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ নদিয়া বিহারী। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় গৌর হরি। ভক্তগণের প্রাণের প্রাণ নদিয়া বিহারী, আর ভক্তগণের প্রাণের প্রাণ নদিয়া বিহারী। ভক্তগণের প্রাণের প্রাণ নদিয়া বিহারী। আর ভক্তগণের প্রাণের প্রাণ নদিয়া বিহারী। গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে,
গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে বলো হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে বলো হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে কীর্তন বিনোদিয়া গৌরাঙ্গ হে কীর্তন নিরবিয়া গৌরাঙ্গ হে বলো নরহরির চিত ছোড়া গৌরাঙ্গ হে হরে নরহরি চিত জোড়া গৌরাঙ্গ হে বলি অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে হরে অদ্বৈতের আনন্দি গৌরাঙ্গ শিবাসঙ্গনে কীর্তন বিনোদিয়া গৌরাঙ্গ হে বিনোদিয়া গৌরাঙ্গ গৌর আমাদের আমাদের গৌরাঙ্গ হে গৌর আমাদের গৌরাঙ্গ গরু হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর। এবার সবাই মিলে আমরা হরিধ্বনি দিয়ে আজকে কীর্তন বিশ্রাম দেব। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরে বল, নিতাই গৌর হরি বল, বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাজ গদাধর বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল বলো হরি বল গৌর হরি বল। হরি বল গৌর হরি বল ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি আবার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরজনে বসে বসে কররে ভজন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর মধুর ব্রহ্মধ্বনি কহ শ্রী কৃষ্ণ বলে প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি আজকের আনন্দ কি আগত ভক্তবৃন্দ কি মহাপ্রসাদ কি ঘোজা বাজার ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহামহোৎসব কি আগত ভক্তবৃন্দ কি শিখল করতাল কি আজকের আনন্দ কি নিতাই গৌর হরি বল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভগবানের ভোগারতি হবে, প্রসাদ নেবে, বাড়ি যাবে। হরি বল, আবার দেখা হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।